একদিন বলে একবারে একই মাংসকে ধরে বসে বেহেশতি যা চাই তাতে ভালো কথা মন্ডত কষ্ট নিয়েন না বেহেশতে গেলে আল্লাহ আমার একটু উক্কা দিবনি খাইব উক্কা ইমাম সাহেব উত্তর দিছে দুইটা এক নম্বর উত্তর হলো বেহেশতে গেলে তোমার উক্কা খাইবার মন চাইতো না মনটা চাইতো না তুমি চাইতাও না আল্লাহ দিত না এক উত্তর শেষ দুই নম্বর উত্তর হলো যেহেতু আল্লাহর ওয়াদা আমাকে যা চাইবা তা পাইবা সাহস করে যে উক্কা চাইতার আল্লাহ তোমার উক্কা দিব বেহেশতে ভিতরে ফ্যাটটা বইরা উক্কা খাইবা উক্কা দেখাইবা উক্কা খাওয়ার একটা নিয়ম আছে না নাই উক্কা খাইতে গেলে উক্কা লাগবো উক্কার মধ্যে কুলকি লাগবো কুলকির সিঁদুর একটা ডিবা লাগে আবার অতলা তামুখ লাগে ঠিক নিও তামুকের বেগে টিক্কা লাগে কাইলাটা নাকি টিকা না উক্কা খাইতে গেলে টিক্কা লাগবো টিক্কা তৈরি রাখলে চলতো না টিক্কা আবার আগুন দিয়ে ধরার লাগবে টিক্কা তো আগুন দিয়ে ধরা না টিক্কা মাটিতে ধরা টিক্কা দিয়ে আগুন দিয়ে ধরাইবা আগুন কিন্তু বেহেশতের ভিতরে পাইতো না আগুন কিন্তু দুজুগের ভিতরে যদি বেহেশতের ভিতরে উক্কা খাইতে চাও টিক্কা ধরে ফেলে টিক্কা লয়ে কিন্তু আবার দুজুগের ভিতরে যাবো বেড়া গো আত্মর মারি উক্কা খাওয়া তো ধরবে এই জাতের উক্কা জীবনে খাইতে হবে না এক কথায় হাই হাই বেরি আর উক্কার লাগে যে হয় বেরি যে টানটা মারে 350 মাইল দুইটা গাল ড্যাপ খায় শকত বেরি তো খাও আবার না হে তো তোমার সাইডে তো এইটা কুতুর না সে ইঞ্জিনের মধ্যে উঠছি কুমার শিলের মোড় থেকে একবার পিছনে সিটে বইলাম সামনে সিট ড্রাইভারের সাথে বই একবার হামিওলা বিড়ি ধরে গেছে মনে 8-10 টাকা কমে না বিড়িটা সিগারেটের দাম মনে এটা বড় বড় সিগারেটটা হামিওলা ড্রাইভারকে এক মিয়া বেরিয়ে দাঁড়াইছ পিছনে কিন্তু কুকিল হুজুর বসা ব্রাহ্মণবাড়ি আমার কুকিল হুজুর কুকিল টেক্সটাইল মসজিদের খতিব এর লাগি বেশিরভাগ সিএনজি ড্রাইভার আমার চিনে কারণ সিএনজি ঠিক করতে গেলে ফার্স্ট বা ঠিকঠাক করতে গেলে এটা কুকিলের সামনে এখানে ড্রাইভার নাম অনেকে আমার চিনে এই মিয়া তোমার হুজুর ভিসে বোয়া হ্যাঁ বেরিয়ে দাঁড়াইছ বেটা গাছটা কাইট করে দেয়া বেড়া বিচারি আমি তো হুজুর দেখছি আসলে কোন দেখছে বেড়া কইছে যদি হুজুর দেখলাম এই বেদ করলাম তাহলে বোঝা যায় এই দেশের মানুষ হুজুরের ইজ্জত করে ঠিক না এমন বিপদে পড়ছে বেড়া হাতে বিড়ি ফালাইতেছে ড্রাইভারকে ফালায় না হুজুর যখন দিকে লাইছে তুমিও যখন দরাই লাইছো একটা টান্দা ফালাই মনে মনে কই ড্রাইভার উচিত বিচারই করছে কারণ হইল কোনটা সামাজিক ভাবে গেলে হে বেটারও খুশি রাখছে আমারও খুশি রাখছে ঠিক নেই আরে মেয়ে ধরাই লাইছো একটা টান দাবালে পরে মিশা কথা কইলাম টান বেড়া একটুই দিছে টান যে দিছে এই জাতের টান টান তোর ছাড় এক টানে বিড়ির মধ্যে জিন্দুর দিছে আর দুমাদে বাড়িতেছে বুঝা যায় ইট মিলতে বাড়িতেছে গাটা কাইট করে যায় ছায়া দিয়ে আলাম বিড়ি শেষ আত্মার বাড়ি বিড়ি এই বিড়ি দিয়ে ফেললে ভালো এদিন একবার বিড়ি আইতাছে এক লোকে যায় কি রে 2 দিন ধরে দিই না তুই কই আছে রে এক বিড়ি হল আরেক বিড়ি হলে 2 দিন ধরে কইতা ভাই মনটা বেশি ভালো না আমার ওয়াইফের ডেলিভারির কেস পর্যন্ত গর্ভবতী মহিলার বাচ্চা হল মনটা বেশি ভালো না আমার ওয়াইফের ডেলিভারি কেস এই কারণে মনটা বেশি ভালো না এমনি হেভি রিপোর্টটা বাইরে ডেলিভারি কেসটা এটা মারাত্মক রোগ কারণ এই রোগে গতবার আমার বাপও মারা গেছে কি বোঝা বলছে চিন্তা করে তুই বিড়ি খা গাঞ্জা খা মদ খা বলতে কথা মদ খায় এক বেড়া বর আমার কিনেছে নাউজুবিল্লাহ কালহা দিন পরে কই আর জোরে ভাইয়েরা আমার মুসলমান এই যে মাগরিবের নামাজ পড়লাম আবার আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখি এশার নামাজ পড়ব
শেষ রাত্রে ফজরের নামাজ পড়ব। সূরা হাশরের শেষ 3টি আয়াত যদি কেউ মাগরিবের নামাজ পড়ে আয়াত পুলি তেলাওয়াত করে, তাহলে পরের দিন ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তার মাগফিরাতের লাগি দোয়া করে। আর পরের দিন যদি ফজরের নামাজের পরে এই সূরা হাশরের 3টি আয়াত তেলাওয়াত করে মাগরিব পর্যন্ত সারাটা দিন 70,000 ফেরেশতার জামাত তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কাটানিসার যুবক বৃন্দের উদ্যোগে আজকের এই প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, সম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি, সহসভাপতি হযরত মাওলানা হাফেজ মুহাম্মদুল্লাহ নাঈম সাহেব হুজুর, প্রধান অতিথি সুপরিচিত ব্যক্তি আলেমে দ্বীন হযরত মাওলানা মুশতাক ফৈজি পীর সাহেব হুজুর, বিশেষ অতিথি আল্লামা শায়েখ আলী হাসান ওসামা সাহেব হুজুর, আজকেরই আমার মাহফিলের প্রধান মেহমান জনদরদী বিশিষ্ট দানবীর জনাব আব্দুল মালিক সাহেব, আব্দুল মালিক ভাই সহ উলামাই কেরাম, বুজুর্গানে দ্বীন, মুরব্বিয়ান, যুবকবৃন্দ, বাড়িঘর থেকে বয়ান ও তাকরীর শুনতেছেন আমরা মা বোনেরা, আল্লাহ তাআলার শুকর আদায় করি। আজকের এই মোবারক মাহফিলে আসার বসার মতো তৌফিক আল্লাহ আমাদের দান করছে। খুশি না বেজার? আমার বয়ানের শুরুতেই আল্লাহ তাআলার শুকর আদায় করার দরকার। আলহামদুলিল্লাহ। বিজ্ঞ বিজ্ঞ উলামাই কেরাম দাওয়াত দেওয়া হয়েছে। দনজন হুজুরের সাথে কথা কইয়ে স্টেজে বসছি। আলী হাসান ওসামা সাহেব হুজুর মাগরিব বাদ বয়ান করার কথা ছিল, মাগরিবের নামাজ এখানে পড়ার কথা ছিল। ঢাকার শহরে কোন কোন জায়গা আজকে আড়ু পানি, বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানি জমে রয়েছে, এই জন্যে আসতে একটু দেরি হইতেছে, কারণে এশার নামাজ পড়ার সঙ্গে সঙ্গে তিনি বয়ান করবেন ইনশাআল্লাহ।
এরপরও যদি দেরি হয় তাহলে আমরা হযরত মাওলানা মুশতাক ফৈজি সাহেব হুজুর পরে বয়ান করবেন, এটা সিদ্ধান্ত হিসেবে। মুশতাক ফৈজি সাহেব হুজুর আলহামদুলিল্লাহ আমাদের নোয়াগাঁও ইউনিয়নের ভিতরে প্রবেশ করেছে। এই জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বয়ান করার নিয়ত নাই, আমি এত সুন্দর বয়ান করতে পারি না, বয়সও কম, আমলও কম, যোগ্যতাও কম, ছোট মানুষ। এরপরও মুরব্বীদের পক্ষ থেকে হুকুম হয়েছে কিছু কথা বলার জন্যে। আল্লাহ তাআলা আমাদের কিছু কথা বলবার, শুনবার, আমল করবার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। একখান আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ আমরা নবীকে বলেন, নবী আপনি তেলাওয়াত করেন ওহীর মাধ্যমে যে কিতাব দেওয়া হয়েছে। ওহীর মাধ্যমে যে কিতাব আল্লাহ আমরা নবীরে দিলেন, কিতাবখানের নাম হইল 30 পারা কোরআন শরীফ। কিতাব তেলাওয়াত করেন মানে আল্লাহ বলতেছেন আমার কোরআন আপনি তেলাওয়াত করেন। অনেকে আছে কোরআন শরীফ পড়া পারই না, কিন্তু মৌলবীরা বদনাম করতে পারে। ঠিক মাত্র 2-3 জন কইছে, আর একটু জোরে বলা যাবে না? কোরআন শরীফ পড়া দূরের কথা, জিগাইলে মা বাপের জানাজই পারে না, ইনিয়ত যত পারে না। অনেক পণ্ডিত আছে। তাবলিগ জামাতে একবার সিল্লাতে গেছিলাম, কুড়িগ্রাম জেলা। মসজিদে বাইরে বসে একটা দোয়া আছে, দোয়াটা কেমনি কইতে পারেননি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এক বুড়া বেড়া মিন ফাদলিক না কইয়া ক আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাবলিক। কই ফাদলিক আর কই ফাবলিক। দোয়াটা বললে আমি শুনছি না, শুনছে আমার জমাতের একজন। দোয়া হইল মসজিদের ভিতরে ঘুরতেছে আর আসতেছে। আমি কইলাম কি তুমি তাবলিগে আশাশি করে গেলে? হুজুর আসতাম না, সমজ আলী কাহাকে পাবলিক বলে। সাসারে কও, আমার কাছে আইতো। সাসা দোয়াটা কইছেন, হুজুর দরবার তাবলিগ ছেড়ে দোয়া জীবন কইতাম না। দোয়া কইলে ফুলাবান 80 মারে। পোলাবানে 80-80 থামায় কইলাম সাসা দোয়াটা কই শিখবার লেগে আইসি। বেড়ার বয়স 70 কমে না। বেড়া আমার কানায় নি ক আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাবলিক। হিরোই আমি কি সাসাও পাবলিক নাই, রইল ফাদলিক। এখন শিখানোর চেষ্টা কর, কারণ তাবলিগের কাজই শিক্ষা করা। শিখাইতে শিখাইতে মাশাআল্লাহ কয়েকদিন গেছে, ওর এখন শুদ্ধ করে বেড়ে নিজে পিছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এতক্ষণ দোয়াটা সহি শুদ্ধ হয়েছে, ঠিক না? তাহলে বোঝা যায় তাবলিগে গেলে কোনো আকাম কুকাম তাবলিগে শিখায় না। তাবলিগের কাজ হইল তাবলিগে গেলে 70 বছরের বুড়া মানুষেরও ভুল সংশোধন হয়। পণ্ডিত এবারে জিগাইলে আল্লাহর কোরআন ভরা জানেন। তাফসীরের কিতাবে আছে, কোন লোকের যদি মরণের আগে সাকরাত শুরু হয়, সাকরাতওয়ালা মানুষটার পাশে কথা কথা তার সন্তান যদি সূরা ইয়াসিন পড়ে, এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ আসমানের 70 জন ফেরেশতা নাযিল করে। সুবহানাল্লাহর আওয়াজের বাব্বালা না। এই আওয়াজ হইল আমরা বাড়ির হুজুর দীক্ষা। কি বলেন? ঠিক দিও, ঠিক না কইলেও ঠিক। এক একটা অক্ষরের বিনিময়ে 70 ফেরেশতা নাযিল হয়।
পুরা সূরা ইয়াসিন বললে কত ফেরেশতা নাযিল হয়? এটা আরবিতে ক বেগাইরে হিসাব। সুবহানাল্লাহ জোরে ক। তাফসীর কিতাবে আছে সাকরাতলা মানুষটার পাশে বসে সন্তান সূরা ইয়াসিন তেলাওয়াতের বিনিময় এক একটা অক্ষরের বিনিময় 70 ফেরেশতা নাজিল হলে ওরা সূরা ইয়াসিন তেলাওয়াতের বিনিময় আল্লাহ আসমান থেকে বৃষ্টির মতো ফেরেশতার জমাত নাজিল কইরা দিবে। ওই সকল ফেরেশতার জমাত এই জমিনে নাজিল হইয়া সাকরাতলা মানুষটার জন্য ফেরেশতারা দোয়া করে বলে, আল্লাহ লোকটার সাকরাত শুরু হয়ে গেছে, কলিজার টুকরা সন্তান কাছে বসে সূরা ইয়াসিন পাঠ করে, এর বিনিময়ে আমরা ফেরেশতার জামাত নাজিল হয়ে দোয়া করলাম এই মানুষটার মরণের সময় তুমি কালিমায়ে শাহাদাত নসিব কইরা দাও। রাইফেলের গুলি মিস হতে পারে, ফেরেশতাদের দোয়া মিস হয় না। এর মানে ফেরেশতার দোয়ার বরকতে লোকটার মরণের সময় কালিমায়ে শাহাদাত নসিব হয়ে যাবে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। মরণের সময় কালিমায়ে শাহাদাত যদি নসিব হয়ে যায়, কালিমা লইয়া কবরে যাইতে দেরি হবে, তার কবর জান্নাতের বাগান হতে দেরি হবে না। মুরব্বী একটা তকবির দিছে, খুশি হইলাম, কিন্তু আপনারা আবার দিছে ফুতাইল মুড়ির আওয়াজটা যখন বৃষ্টি ফুতাই গেছে। এই ফুতাইল মুড়ি মার্কা আওয়াজ দিলে হবে না। সরাইল ব্রাহ্মণবাড়িয়ার জমিন, সরল মুসলমানদের জমিন। ব্রাহ্মণবাড়িয়ার মাটি ফখরে বাঙ্গালের মাটি, ব্রাহ্মণবাড়িয়ার মাটি আদারাই তালিমিয়ার মাটি, ব্রাহ্মণবাড়িয়ার মাটি মুফতি আমিনের মাটি। এই মাটি থেকে আসতে তাকবীর নয়, এমন দূরে তাকবীর হতে হবে ইসরায়েলের কুত্তাদের কলিজা আগুন লাগতে হবে। তাইলে কোরআন শিক্ষা করা আমরা দরকার আছে। কোরআন শরীফ বাদ দিয়া সারাটা দিন ফেসবুক নিয়ে ব্যস্ত আমরা দেশের পোলা। জোরে কন্টিনিউ দেড় হাত লম্বা আবৈদা 5 হাত লম্বা মোবাইল নিয়ে ঘুরে। আবার অনেকে দেখা যায় মোবাইলের ভিতরে এখন ক্যারাম বোর্ড খেলে, মোবাইলের ভিতরে ছক্কা খেলে খেলে আর উর ছক্কা কানা বলে। তাস খেলা খেলে আর কইরা বলে মোনাজাত খেলা। নাউজুবিল্লাহ জোরে কান। টিটকারি করতে করতে কিন্তু অনেক সময় ইমান জাগা। কেউ যদি মদ খাইবার সময় বিসমিল্লাহির রহমানির রহিম ইমান থাকবো। মদ খাইবার সময় বিসমিল্লাহ কোন যে কথা, আল্লাহর সাথে টিটকারি করুন সমান কথা। আর আল্লাহর সাথে টিটকারি করলে ইমান থাকতে পারে। কোরআন শরীফ পড়া পারি কিন্তু পণ্ডিতি পারে। ফসা রাজনীতি নিয়ে ব্যস্ত আমরা দেশের মানুষ। মুসলমানের আমল বাদ দিয়ে ইহুদি নাসারাদের আমল নিয়ে ব্যস্ত এই দেশের ফলাফল।
জোরে কোন ঠিক নিও উচিত টিয়া দিয়া বাজার থেকে সিরা ফেন কিনা নগদ টেহাড়ি দিয়া জোরে কোন ঠিক নি ফেন এই দিক সিরা হে দিক সিরা হগলন দিছিরা জম্বু দাদা এর ফেনের মধ্যে কুত্তা কামড়াই গেছে ঠিক না মাথার চুল রাখছে ইন্দুর আর বান্দরের মতো মাথার চুল এই দিক দিয়ে কামাইছে এই দিক দিয়ে কামাইছে মাঝখানটা চুল রাখছে সনের ঘরে সারের মতো আরেকদিন দেখছি এক ফুলার ডিজাইন করতে করতে সেলুনে গিয়ে এর মাথার চুল দিয়ে আনারস বানাইছে এর নেতা বলে আনারস মাখা চেয়ারম্যানের দাঁড়াইছে এর লেগে সেলুনে গিয়ে কাটিং করতে করতে মাথাটা আনারস বানাইছে শয়তান মনে আততালি দেখো কিরে আমি কি শয়তান তুই দিয়ে আমার চেয়ে বড় শয়তান জোরে কন দেখি ঠিক না আল্লাহ হুজুর হায়াতে বরকত দান করুক তাইলে কোরআন শিক্ষা আমরা দরকার আছে না নাই কুল হুয়াল্লাহ সূরা একবার পড়লে 10 পারা তেলাওয়াতের সওয়াব দুইবার বললে 20 পারা তিনবার বললে নবী কোরআন এক খতমের সওয়াব পাওয়া যাবে আরেক হাদিসের মধ্যে আছে মান ক্বারা কুল্লা ইয়াউমিন মিআতাই মারাতিন কুল হুয়াল্লাহু আহাদ মুহিয়া আনহু যুনুবু 50 সানাতান ইল্লা আন ইয়াকুনা আলাইহি দাইন সুবহানাল্লাহ বলা যাবে আল্লাহর নবী ফরমান এই মুসলমানেরা যেই ব্যক্তির নাই এমন মানুষ যদি দৈনিক 200 বার কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করতে পারে এমনও হতে পারে আমার আল্লাহ কুল হুয়াল্লাহ সূরার খাতিরে তোমার জিন্দেগীর 50 বছরের গুনাহ আল্লাহ মাফ কইরা দিবে সূরাটা তো ছোট কিন্তু ফজিলতে দিতেছে সূরা কাউসার কেউ যদি বৃহস্পতিবার দিন গিয়ে জুম্মার রাতে উযু অবস্থায় 1000 বার সূরা কাউসার 1000 বার দরুদ শরীফ পড়া পবিত্র বিছনায় জুম্মার রাতে যদি উযু অবস্থায় ঘুমাইতে পারে হতে পারে এই ঘুমের স্বপ্নে আমার নবীজির সঙ্গে তার সাক্ষাৎ এই ভালো ভালো স্বপন বাদ দিয়া সারাই তো আন্তাদি বান্তাদি আবি যাবি স্বপন দেখে আমরা দেশের মানুষ কারণ ঘুমাইবার সময় কম্বলে ভিতরে গিয়া দেড়াতাম বা টাচ মোবাইলের দিকে আগ হইয়া দেয় জোরে কোন ঠিক ঠিক না এক বেড়া বলে স্বপ্ন দেখতেছে দোকান থেকে ফার্স্ট বমরুটি কিনে না গরবে জান্ডা দিয়ে খাইতেছে বমরুটি খাইতে খাইতে বেড়া ঘুম ভেঙেছে ঘুম ভাঙ্গার পর দিয়ে আত্মর মারি কই গেল বমরুটি বেড়া বালিশের কোনাসা হইতেছে এই জাতের সবল সারা রাত আমরা দেশের মানুষ কারণ কোরআনের সাথে সম্পর্ক নাই জিকিরের সাথে সম্পর্ক টাচ মোবাইলের সাথে সম্পর্ক জোরে কোন ঠিক ঠিক না কোরআনের পড়ার দ্বারাতে আল্লাহ তাআলা মানুষের চরিত্র সুন্দর বানায় আজান যেহেতু হইতেছে মনে বয়ান করা উচিত হবে না যদিও আজানটা আমরা এদিকে না আশপাশে তো হইতেছে নামাজ পড়া শোয়ারটা যাবা তাইলে 8টা মতো সভাপতি সাহেব বলতেছেন 8টা মতো কি করে আমরা একসাথে উঠতে গিয়ে নামাজ পড়ব কি করলাম আমরা একসাথেই নামাজ পড়ব আল্লাহ তাআলা আমাদের আশার বসা কবুল করুন সকলে বলি আমিন কেউ যদি রাত্রেবেলা ঘুমাইবার সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমায় তুমি ঘুমাইছ আল্লাহ ঘুমাইছ আয়াতুল কুরসি পড়ে ঘুমাইবা তোমার গর্তরে আল্লাহ হেফাজত করবে আরেক হাদিস আছে আমরা লইব মান ক্বারা আয়াত
আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিম মাকতুবা لم يمنعه من الجنة إلا الموت سبحان الله زوري الله النبي فرمان এই দুনিয়ার মানুষ যেই ব্যক্তি 5 ওয়াক্তের ফরজ নামাজের পরে নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করবে ওই লোক আর জান্নাতের মাঝখানে বাধা শুধু মৃত্যু, অর্থাৎ লোকটা মৃত্যুবরণ করতে দেরি হবে, লোকটা আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না। বেহেশতে যাওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আয়াতুল কুরসি বললে বেহেশতে যাও। আচ্ছা দোজখ যাবেন নিয়ত আছে নাকি? এক মাহফিলে কইছিলাম ভাই জাহান্নামে যাইতে কে কে রাজি আছেন? 17-18 জন লোক এখন এসে আমি গনছি, কইছি যে উল্টা ঠেলা ছুটে আতলে দিয়েছে। আচ্ছা বেহেশতে গেলে আল্লাহ আমরা ভাত খাবো কি আলু ভর্তা দিয়া? এটা 24 পারার মধ্যে আছে। আল্লাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমান এই পৃথিবীবাসী যদি জান্নাতে তুমি হতে পারো, জান্নাতে যা চাইবা তা পাইবা। শুধুমাত্র তাই না, এই আয়াতের তাফসীর হইল জান্নাতীরা যদি দেখে একটা পাখি উড়ে যাইতে আছে আর মনে মনে কল্পনা করে আল্লাহ পাখি যদি এত সুন্দর হয়, পাখির গোশত জানি কেমন মজার হয়, জবান দিয়া বলা লাগবে না, অন্তরে ধারণা আসতে তার দেরি হবে। অরন্ত পাখির তরকারি পোনা বানাইয়া আল্লাহ তার সামনে হাজির করতে দেরি হবে না। বেহেশতে যা চাইবেন আল্লাহ তা পাইবেন। একদিন বলে একবার একই মাংসকে ধরে বসে বেহেশতে যা চাই তাতে ভালো কথা, মনটা কষ্ট নিয়েন না। বেহেশতে গেলে আল্লাহ আমার একটু উক্কা দিবনি খাইব, উক্কা। ইমাম সাহেব উত্তর দিছে 2টা। 1 নম্বর উত্তর হলো বেহেশতে গেলে তোমার উক্কা খাইবার মন চাইতো না, মনটা চাইতো না, তুমি চাইতাও না, আল্লাহ দিত না, এক উত্তর শেষ। 2 নম্বর উত্তর হলো যেহেতু আল্লাহর ওয়াদা আমাকে যা চাইবা তা পাইবা, সাহস করে যে উক্কা চাইতার আল্লাহ তোমার উক্কা দিব, বেহেশতে ভিতরে ফ্যাটটা বইরা উক্কা খাইতা। উক্কা দেখাইবা, উক্কা খাওয়ার একটা নিয়ম আছে না নাই? উক্কা খাইতে গেলে উক্কা লাগবো, উক্কার মধ্যে কুলকি লাগবো, কুলকির সিঁদুর মেখে ডিবা লাগে, আবার অতলা তামুখ লাগে, ঠিক নিও? তামুকের মেখে টিক্কা লাগে, কাইলাটা নেবে টিকা না। উক্কা খাইতে গেলে টিক্কা লাগবো, টিক্কা তৈরি রাখলে চলতো না, টিক্কা আবার আগুন দিয়ে ধরার লাগবে। টিক্কা তো আগুন দিয়ে ধরা না, টিক্কা মাটিতে ধরা। টিক্কা দিয়ে আগুন দিয়ে ধরাইবা, আগুন কিন্তু বেহেশতের ভিতরে পাইতা না, আগুন কিন্তু দুজকের ভিতরে। যদি বেহেশতের ভিতরে উক্কা খাইতে চাও, টিক্কা ধরাইবে, টিক্কা লয়ে কিন্তু আবার দুজকের ভিতরে যাওয়া লাগবে। বেড়া গো আত্মর মারি উক্কা খাওয়া তো ধরবে, এই জাতের উক্কা জীবনে খাইতে হবে না। এক কথায় হাই হাই বিড়ি আর উক্কার লাগি যে হয়, বিড়ি যে টানটা মারে 350 মাইল, 2টা গাল ড্যাপ খাইয়া যায়, কত বিড়ি তো খাও আবার না হে তো তোমার সাথে সাইডে দেয় এটা কুদ্দুর না। সে ইঞ্জিনের মধ্যে উঠছি কুমারশীলের মোড় থেকে একবার, পিছনে সিটে বইলাম, সামনে সিট ড্রাইভারের সাথে বই একবেলা হামিওলা বিড়ি ধরে গেছে, মনে 8-10 টাকা কমে না বিড়িটা, সিগারেটের দাম মনে হয় বড় বড় সিগারেটটা হামিওলা।
ড্রাইভার কে এক মিয়া বেরিয়ে দাঁড়াইছা পিছনে কিন্তু কুকিল হুজুর বসা ব্রাহ্মণবাড়ি আমার কুকিল হুজুর কুকিল টেক্সটাইল মসজিদের খতিব এর লাগি বেশিরভাগ সিএনজি ড্রাইভার আমার চিনে কারণ সিএনজি ঠিক করতে গেলে ফার্স্ট বা ঠিকঠাক করতে গেলে এটা কুকিলের সামনে এখানে ড্রাইভার নাম অনেকে আমার চিনে এই মিয়া তোমার হুজুর ভিসে বোয়া হ্যাঁ বেরিয়ে দাঁড়াইছ বেটা গাছটা কাইট করে দেয়া বেটা ভিসে আরে আমি তো হুজুর দেখছি আসলে কোন দেখছে বেটা কইছে যদি হুজুর দেখলাম এই বিয়ার দিন করলাম তাহলে বোঝা যায় এই দেশের মানুষ হুজুরের ইজ্জত করে ঠিক না এমন বিপদে পড়ছে বেটা হাতে বিড়ি ফালাইতেছে ড্রাইভারকে ফালায় না হুজুর যখন দিকে লাইছে তুমিও যখন দরাই লাইছো একটা টান্দা ফালাই মনে মনে কই ড্রাইভার উচিত বিচারই করছে কারণ হইল কোনটা সামাজিক ভাবে গেলে হে বেটারও খুশি লাগছে আমারও খুশি লাগছে ঠিক নি আরে মিয়া দরাই যখন লাইছো একটা টান্দা ফালাই পরে মিশা কথা কইলাম টান বেড়ে একটু দিছে টান যে দিছে এই জাতের টান টান তোর ছাড় এক টানে বিড়ির মধ্যে জিন্দুর রয়েছে আর দুমাজে বাড়িতেছে বোঝা যায় ইট মিলতে বাড়িতেছে গাটা কাইট করে যায় ছায়া দিয়ে আনাম বিড়ি শেষ আত্মার বাড়ির বিড়ি এই বিড়ি দেখা গেলে এদিন একবার বিড়ি আইতাছে এক লোকে যায় কিরে 2 দিন ধরে দিই না তুই কই আছে রে এক বিড়ি হল আরেক বিড়ি হলে 2 দিন ধরে কইতা ভাই মনটা বেশি ভালো না আমার ওয়াইফের ডেলিভারি কেস পর্যন্ত গর্ভবতী মহিলার বাচ্চা হল মনটা বেশি ভালো না আমার ওয়াইফের ডেলিভারি কেস এই কারণে মনটা বেশি ভালো না এমনি হেভি রিপোর্টটা বাইরে ডেলিভারি কেসটা এটা মারাত্মক রোগ কারণ এই রোগে গতবার আমার বাপও মারা গেছে কি বোঝা বলছে চিন্তা করে তুই বিড়ি খা গাঞ্জা খা মদ খা বলতাম কথা না মদ খায় এক বেড়া বর গাম মারা খেয়েছে নাউজুবিল্লাহ কালহা দিন পরে কই আরো জোরে ভাইয়েরা আমার ও মুসলমান এই যে মাগরিবের নামাজ পড়লাম আবার আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখি এশার নামাজ পড়ব শেষ রাত্রে ফজরের নামাজ পড়ব সূরা হাশরের শেষ 3টি আয়াত যদি কেউ মাগরিবের নামাজ পড়ে আয়াত পুলি তেলাওয়াত করে তাহলে পরের দিন ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তার মাগফিরাতের লাগি দোয়া করে আর পরের দিন যদি ফজরের নামাজের পরে এই সূরা হাশরের 3টি আয়াত তেলাওয়াত করে মাগরিব পর্যন্ত সারাটা দিন 70,000 ফেরেশতার জামাত তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে আমল করলেই করা হয় কোরআন শরীফ পড়লে আল্লাহ চেহারার মধ্যে নূর দেন কোরআন শরীফ তো নাই ওই হ্যাঁ এই যুবক তুমি সুন্দর হতে চাও ক্রিমের বাপের ক্ষমতা নাই পাউডারের বাপের ক্ষমতা নাই তোমার চেহারা সুন্দর করতে চাও মাথার টুপি লাগাও বোধহয় সুন্দর দেখা আরো সুন্দর হতে চাও তাহলে পাঞ্জাবি ফিরা বাজার আইটা দাও সুন্দর অভাব নাই ঠিক নিও বেশি সুন্দর হতে চাও শেষ রাতে তাহাজ্জুদের নামাজ ফিরা টুট ভাঙ্গে আল্লাহর দরবারে কাইন্দা দাও কাইন্দা চোখের পানি চেহারাত মালিশ করো আল্লাহ তোমার চেহারাটারে বেহেশতের চেহারা বানায় তাহাজ্জুদের কথা নামাজ নাই রোজা নাই উযু নাই গোসল নাই সারাদিন বিড়ি আর সিগারেট খাইতে খাইতে ঠোঁটটারে ইরিগেট আর গুরু হেতের আইলের মতো বানাইতে পারছে কি বলেন ঠিক নিও কথাটি মনে বেশি খারাপ লাগতেছে লাগলো কিচ্ছুই তো না আমরা হক কথা কইতে গিয়া কোন ব্যারিস্টারের বাপ আমরা ডরাই না আপনারা ঠিক আস্তে কইলেও ঠিক জোরে কইলেও ঠিক ঠিক না কইলেও ঠিক জোরে অতলা খুশি করে ওয়াজ করুন আমরা উস্তাদ আল্লামা রহমতুল্লাহ সদর কইতো 52 মৌলবীরা বাইলে চাচা
একটা গল্প বলতো বালি চাচা বুঝছি এক চাচার বলে এক বাতি ছিল বাতির বাজার লাউ বিচ্ছা চাচার কাছে হিসাব দিয়ে চাচা বাজার তো লাউ লেগে গেছিলাম ব্যস্ত কই নিবি তুই নিতি না লাউডা বাজারে লেগেছে বলে পুলিশে বের দাঁড়িয়েছে পুলিশ তো বের দেবে সরকারি লোক না পুলিশের লাউডা কিনলে কিনবো তো লাউ গাছ ধরছে না